এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জীবন সংগ্রাম করে কাজ করে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছেন। ধীরে ধীরে সেটা পতন হয়ে গেছে, এখন সেই পতনের মধ্যেই আছে। তবে যেহেতু ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায়, সেহেতু অদূর ভবিষ্যতে খুব নিকটে ইসলামের একটা বিজয় আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। এই ইসলাম এগিয়ে যাবে, একটি ট্রেন এগিয়ে যাচ্ছে, আপনি আমি সেই ট্রেনে থাকতে পারবো কিনা, এটা হচ্ছে আমাদের এখনকার বিবেচনা। তৃতীয় কথা বলবো যেটি, এটা বলে শেষ করব, আমরা বিভিন্ন সময়ে লক্ষ্য করি আমাদের বিশেষ করে ছাত্র এবং যুবক যারা এই ঈদগাহ মাঠে, আমি ইতিপূর্বে লক্ষ্য করছি যে ঈদের দিন মানুষ আসে লুঙ্গি পরে। সেই ভাই কিন্তু গুনগাড়ি থেকে তালতলা লুঙ্গি পরে যায় না, বা তালতলা থেকে ধান গড়া যাবে লুঙ্গি পরে যায় না, ঈদের দিন আসে লুঙ্গি পরে। তাহলে ঈদকে সে ছোট মনে করে, যদিও আমরা উৎসবের একটা ধর্ম না, এরপরে ঈদকে সে ছোট মনে করে। আমি কেন কথাটা বলতেছি, এরপরে এখানে এসে কেউ কেউ চিন্তা করে যে ভাই আজকে তোমার দিনের কি পরিকল্পনা, কয়েকদিন নামাজ পড়ে যাব, বাসায় গিয়ে ঘুমাবো, এটা হচ্ছে আমার পরিকল্পনা। আবার কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আজকের দিনটা বৃষ্টি হলেই ভালো হইতো, কোথাও যাওয়া লাগতো না। আমি কথাটা এই জন্যই বলছি, যখন পূজা হয় তখন কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের বন্ধু বান্ধব দাওয়াত দেয়, আমরা সেখানে গিয়ে সেখানে উপস্থাপিত হই। পহেলা বৈশাখ নট আওয়ার কালচার, আমাদের সংস্কৃতি না। সেই দিনের জন্য আমাদের অনেক প্ল্যান। ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, এটা আমাদের কালচার না। সেই দিনের জন্য আমাদের অনেক প্ল্যান, কিন্তু ঈদের দিনের জন্য কোনো প্ল্যান নাই। এই সারা বিশ্বে মুসলিম উম্মার জন্য দুইটা গুরুত্বপূর্ণ দিন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। আমাদেরকে উৎসবের সাথে পালন করতে হবে। আশেপাশে সকল ধর্ম বর্ণের লোকজন যেন বুঝতে পারে যে মুসলিমদের কিছু একটা হচ্ছে, আজকে আমাদেরকে পালন করতে হবে। কেন বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ইফতার মাহফিল করতে দেওয়া হয় না। ইফতার তো আমাদের স্বাভাবিক সংস্কৃতি, ইফতার করবো না আমরা? বলেন, ইফতার করবো না? করব। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দুদের হোলি খেলা হচ্ছে। সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনি যে হোলি খেলতেছেন, রং দিয়ে খেলাখেলি করতেছেন, রোজা আছেন কি আপনি? তো বলছে হ্যাঁ আমি তো রোজা আছি। আপনার রোজা হালকা হচ্ছে না? বলে না, আমার রোজা হালকা নাই। ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে আমার হিন্দু বন্ধুদেরকে দাওয়াত দেই, এবারও দাওয়াত দিয়েছি যে আমাদের বাড়িতে আসবা। এরপর কোরবানিতে দাওয়াত দেই, আমার বাড়িতে আসো। কোনোদিন কিন্তু আসে না, আমরা কিন্তু ঠিকঠাক মতোই যাই। এটা একটা সূক্ষ্ম